বন্ধুত্ব চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করে আগে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা বাঁচাতে 48 ঘন্টার কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। দেশের স্থিতিশীলতা ফেরাতে আবারও নির্বাচনের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আলম হোসেনের ছবিতে তিস্তা পাড় থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। তিস্তাপাড়ের বাসিন্দা আজম আলী বন্যা বা ভাঙনে বাড়িঘর হারানো তার কাছে নতুন কিছু নয়। শুধু আজমই নয়, তিস্তার ওপর নির্ভরশীল লাখো মানুষের গল্পটা এমনই। কি কমো ভাই, দুঃখের কথা, আমার এক কোটি 3 বাড়ি ভাঙি নিয়ে গেছে। এখন 3 অনেক ক্ষতি, অনেক জমি এই নদীর পড়ে আছে। এখন মনে করে আমরা নিশ্চয় আছি। আমার এখানে 2 একর জমি ছিল, এই তিস্তা নদী আমার সব ভাঙি নিয়ে গেছে। আমার আর বাঁচার মতন কোনো পথ নাই। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচির সূচনা লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায়। জনতা সমাবেশ থেকে কড়া বার্তা দেন বিএনপি ও দলটির মিত্ররা। অনতিবিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে, এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন, এই তৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব জানান, এবার বাঁচা মরার আন্দোলন, যে কোনো মূল্যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের ঘোষণাও দেন তিনি। এই তিস্তা পানির ন্যায্য হিস্সার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই। আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আমরা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। পানি না দিলেও দেশের শত্রুকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনাও করেন ফখরুল। সে পালিয়েছে, এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে। ঠিক না? আওয়ামী লীগ আছে নাকি? আরও পালাইছেন, আমার সাথে সাথে সব পালাইছে। এই আন্দোলনে যুক্ত হন তিস্তা তীরবর্তী 5টি জেলার মানুষ। আলাদা স্থানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিস্তার পানির দাবিতে হুঁশিয়ারি দেন বক্তারা। রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে 48 ঘন্টার কর্মসূচি। এসব কর্মসূচিতে যোগ দিয়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ। শফিকুল হক, 71, লালমনিরহাট।